আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য মজাদার, হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। আজকের পর্বে থাকছে ৭ মাস বয়সী শিশুদের থেকে শুরু করে ৩ বছর বয়সী বাচ্চাদের জন্য কিভাবে সাবুদানা রান্না করবে সেটার আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। একটি বাড়ন্ত শিশুদের জন্য সাবুদানা চমৎকারভাবে কাজ করে। সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা বাচ্চার হাড় মজবুত করতে সহায়তা করবে, পাশাপাশি ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমেই আমি ১ চামচ সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানা আসল নকল চেনার উপায় আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানে সাবুদানাটাকে আমি কুসুম গরম পানিতে প্রায় ১ থেকে ২ ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ সাবুদানা রান্না করার আগে ১ থেকে ২ ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তো যদি তাড়াতাড়ি রান্না করতে চাও তাহলে কুসুম গরম পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। সাবুদানাটা যখন দেখবে একটু ফুলে উঠেছে তখনই বুঝবে সাবুদানাটা ভেজানো হয়ে গিয়েছে। তো আমার এখানে দেখো সাবুদানাটা ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি একটি চুলায় পাত্র দিয়ে দিব এবং পানি দিয়ে দিব পরিমাণ মতো। তোমরা চাইলে এখানে যে সকল বাচ্চাদের গরুর দুধ খাও এখানে পানির বদলে গরুর দুধ অ্যাড করতে পারো। তো এই পর্যায়ে আমি এখানে সাবুদানাটা ঢেলে দিলাম। সাবুদানা রান্না করতে একটু সময় লাগে, তো ধৈর্য সহকারে সাবুদানাটা রান্না করতে হবে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নিব। তো আমি এখানে সাবুদানাটা বলক আসার জন্য ওয়েট করব। মাঝখানে নেড়ে চেড়ে দিতে হবে একটু পর পর। আসল সাবুদানাটা গাছের শিকড় দিয়ে তৈরি, এর পুষ্টি গুণাগুণ অনেক, যা বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তো তোমরা চাইলে বাচ্চাদেরকে ডেইলি সকালে বা বিকালে নাস্তা হিসেবে সাবুদানার খাবারটি রেডি করে দিতে পারো। বাড়ন্ত শিশুদের জন্য সাবুদানার রেসিপি খুব চমৎকারভাবে কাজ করবে, যা বাচ্চার সারাদিন ক্লান্তি ভাবটাও দূর করবে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ৫ মিনিটের জন্য রান্না করে নিব। ৫ মিনিট পর আমি চলে আসছি। দেখো আসল সাবুদানাটা যতই রান্না করা হবে ততই এখানে স্বচ্ছ দেখাবে, আর নকল সাবুদানাটা আটার তৈরি হয়, যত রান্না করা হবে সব সাবুদানা গলে যাবে। আর এখানে দেখো আমি যতই রান্না করছি এটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে আসছে এবং এটা রান্নার পরে আরও বল বল আকারে হয়ে যাবে। তো এখানে আমি আরও একটু রান্না করে নিব। তো এই পর্যায়ে আমার দেখো সাবুদানাটা প্রায় হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গিয়েছে, আর সাবুদানাটা কত স্বচ্ছ হয়ে আসছে এবং একটু আঠালো ভাব চলে আসছে। যখন দেখবে সাবুদানাটা একদম স্বচ্ছ হবে এবং বল বল আকার হবে তখনই বুঝতে পারবে সাবুদানা রান্নাটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার গ্যাস অফ করে দিব এবং সাবুদানাটা একটু ঠান্ডা হতে দিয়ে দিব। এই পর্যায়ে আমি ২টা স্ট্রবেরি নিয়ে নিব। স্ট্রবেরিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। এই সময় প্রচুর পরিমাণে স্ট্রবেরি পাওয়া যায়, তোমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন এখন স্ট্রবেরি খাওয়াতে পারো, কারণ স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং কে, এবং আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজমে সহায়তা করে, পাশাপাশি রক্তে শর্করা উন্নত করতে সাহায্য করে। এ পর্যায়ে আমি ৪ ভাগের ১ ভাগ আপেল নিয়ে নিব। আপেলটা আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে আপেলটাকে সিদ্ধ করে পিউরি করে নিতে পারো। ৬ থেকে ৭ মাস বয়সী শিশুদেরকে অবশ্যই পিউরি করে দিবে। তো এখানে আমার আপেল গ্রেট করা হয়ে গিয়েছে। তো এখন আমি সাবুদানাগুলো একটি বাটিতে ঢেলে নিব। তো প্রথমেই আমি গ্রেট করা আপেলগুলো দিয়ে দিব, এরপর দিয়ে দিব স্ট্রবেরিগুলো। তোমরা চাইলে এখানে যে কোনো ফল ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তো এ পর্যায়ে আমি এখন ১ চামচ বাদাম গুঁড়ো বা প্রোটিন পাউডার দিয়ে দিব। বাদাম গুঁড়ো করার সঠিক পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাদাম গুঁড়ো বাচ্চাদেরকে প্রতিদিন ১ চামচ করে যে কোনো খাবারে সকালে বা বিকালে নাস্তা হিসেবে দিতে পারো। বাদাম গুঁড়ো খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট চমৎকারভাবে কাজ করে এবং পাশাপাশি ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে। পুষ্টিবিদদের মতে প্রতিদিন বাচ্চাদেরকে বাদাম খাওয়ানো উচিত। তো সেই অনুযায়ী তোমরা বাচ্চাদেরকে পরিমাণ মতো বয়স ভেদে বাদাম গুঁড়ো করে খাওয়াবে। তো এই হলো আমার আজকের খাবারের রেসিপি এবং খুব সহজভাবেই তোমরা এই খাবারটি বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিতে পারো। বাচ্চারা দেখবে মজা করে খাবে এবং পাশাপাশি সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।